রাজনীতি এবং ভাড়াটিয়া অভিভাবক চাপিয়ে দেওয়ার তীব্র নিন্দা জানায়। আর যদি নতুন করে ভাড়াটিয়া ভিসি পাঠানো হয়, আপনারা কি ঢুকতে দিবেন? এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমার শিক্ষকদের অপমান করে নতুন কোন সিদ্ধান্ত মেনে নেব না। জগন্নাথ বিশ্ববিদ্যালয় দীর্ঘদিনের একটি পুরাতন বিশ্ববিদ্যালয়, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে এতদিনেও আমরা আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে কোনো শিক্ষককে পাইনি। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, বিশ্ববিদ্যালয়ের বেতন দেওয়াই শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের কাজ নয়। আমরা দেখেছি বিগত বৎসরগুলোতে বিশ্ববিদ্যালয়ে শুধু শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বেতন দেওয়া হয়েছে, এর বাইরে বিশ্ববিদ্যালয়ের কোনো উন্নয়ন চোখে পড়ে বলে আমার মনে হয়। এই বিশ্ববিদ্যালয়ের যে বিল্ডিং গুলো দেখছি তার অধিকাংশই অনেক আগের গড়া। তাহলে আমরা এত দীর্ঘদিনে কি করেছি, এটা আমাদের সকলেরই প্রশ্ন। এবং এই প্রশ্নের উত্তর একটাই, সেটা হচ্ছে আমাদের এই বিশ্ববিদ্যালয় শাসন করে গিয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কোম্পানির শাসকরা এখানে এসেছেন, শাসন করেছেন, শোষণ করেছেন, কিছু অনিয়ম অন্যায় করেছেন এবং কিছু অন্যায় আইন তৈরি করে দিয়ে এই বিশ্ববিদ্যালয় থেকে চলে গিয়েছেন। আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এসে শুধু ওই বিশ্ববিদ্যালয়ের কঠিন আইনটাই আমাদেরকে দিয়ে গিয়েছে, কিন্তু আমাদের সংস্কৃতি অনুযায়ী, আমাদের কালচার অনুযায়ী কোনটা যায় তারা তখন কিছু ভাবেন। তারা যে সকল সুবিধা পান সেইগুলোর কথা বলেন না, শুধুমাত্র বলেন ওই বিশ্ববিদ্যালয়ে এই আইন আছে, কঠিন আইনটা আছে, আমাদের আরো কঠিন আইন বানাতে হবে। আমরা খুব শীঘ্রই জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মধ্যে থেকে ভাইস চ্যান্সেলর পাবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই প্রিয় ভাইরা, আপনারা জানেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় 2005 সালে সৃষ্টি হয়েছে। কলেজ থেকে বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয় তৈরি হওয়ার পর থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ে অসংখ্য শিক্ষক এসেছেন। তাদের মধ্যে কি একজন যোগ্য শিক্ষক ছিলেন না? তার মধ্য থেকে একজনকে বেশি নিয়োগ দেওয়া যায় ছিলেন না? অবশ্যই ছিল। কিন্তু কি করা হয়েছে? 1757 সালে পলাশীর আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পর যেমন ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে ব্রিটিশরা আমাদেরকে প্রায় 200 বছর শাসন করেছে। 1947 সালে দেশ ভাগের পর যেভাবে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানকে শোষণ করেছে, ঠিক তেমনি ভাবে 2005 সালে কলেজ থেকে বিশ্ববিদ্যালয় হওয়ার পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ঠিক সেভাবে শোষণ করা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হলগুলো দখল করে নেওয়া হয়েছিল, ছাড়ানোর কোনো ব্যবস্থা করা হয় না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি মানসম্মত লাইব্রেরির ব্যবস্থা করতে পারে নাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি গবেষণা কেন্দ্র করতে পারে নাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি সেন্ট্রাল রিসার্চ ল্যাব তারা তৈরি করতে পারে নাই, যেখান থেকে গবেষণা করে আমাদের শিক্ষার্থীরা দেশে বিদেশে আমাদের বিশ্ববিদ্যালয়ের নামকে উজ্জ্বল করতে পারে নাই। এর একমাত্র কারণ ছিল বাইরে থেকে অতিথি পাখির মতো ভাড়াটিয়া ভিসি এসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টাকা পয়সা হরিলুট করে পালিয়ে গেছে। তার কাছ থেকে কোনো জবাবদিহিতা আমরা পাই না, কোনো স্কোপ নাই। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ভিসি চাই। যদি ভিসি না দেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে ছাত্র সমাজ কি করতে পারে আর কি করতে পারে না 5ই আগস্ট পর্যন্ত দেখিয়েছি। মধ্যে সেই শিক্ষককে আমরা আসতে দিব না। পরিষ্কার কথা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে ভিসি নিয়োগ দিয়ে ছাত্রদের একমাত্র দাবি পূরণ করতে হবে। জীবন দেব, রক্ত দেব, লড়াইয়ের মাঠ আমরা ছাড়বো না। প্রিয় ভাইরা, আপনাদেরকে শুধু একটা কথা বলে শেষ করতে চাই, মাঠে থাকবেন তো? থাকবেন তো? ততক্ষণ পর্যন্ত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে বেশি নিয়োগ না হবে, নতুন বিচি না আসবে, ততক্ষণ আমাদের আন্দোলন চলবে চলবে এবং চলবে ইনশাআল্লাহ। বাইরের বিচি আসলে তালা ঝুলবে, বাইরের বিচি আসলে